اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ كلام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। দর্শক, বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আজকেও একজন হাফেজে কোরআন, খুদে হাফেজে কোরআন, সেই সিরাজগঞ্জের ছোট্ট আবু রাহাত। ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. আবু রাহাত, কি অবস্থা তোমার? ভালো আছে তো না? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, জি আপনি কেমন আছেন? আছে তো ভালো। আমি তো তোমার এখন কি করো তুমি? এখন আমি মাদানী হিসাবে কিতাব পড়তেছি। মাদানী হিসাব? জি। আচ্ছা, কওমি লাইনে? জি। কোন মাদ্রাসা এটা সাইনবোর্ড এই ওমর বিন খত্তাব মাদ্রাসা। তোমার? আমি গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর। সিরাজগঞ্জ শাহজাদপুরে? জি। ও, বাবা মা কি আছে? জি আলহামদুলিল্লাহ, আমার বাবা মা আছে। আচ্ছা, সুস্থ আছো তো? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ভাই বোন কতজন তোমার? আমরা 4 ভাই। বোন নেই? জি না। আচ্ছা, তুমি এই যে যখন গ্রামে, প্রথমে কি গ্রামেই ছিলে? জি। আমার লেখাপড়া শুরু কখন, ঢাকায় নাকি গ্রামে? আমার লেখাপড়া শুরু গ্রাম থেকে শুরু, আমার পড়ালেখা। সিরাজগঞ্জ থেকে? জি। হ্যাঁ, এই কোন মাদ্রাসা সেটা? সিরাজগঞ্জ আমার গ্রামের পাশের গ্রামে মাদ্রাসা, সেখান থেকে আমি পড়া শুরু করি এবং সেখান থেকে হিফজ শেষ করি। ওই মাদ্রাসার নাম কি? ওই মাদ্রাসার নাম গোপালপুর আল মদিনাতুল মনোয়ারা হাফিজের মাদ্রাসা। আমার বাবার ইচ্ছা ছিল আমি আমার বাবা মারা গেলে যেন জানাজা করতে পারি, আচ্ছা, এরকম ইচ্ছা ছিল। তো আমারও ইচ্ছা ছিল একটা হাফেজ হওয়ার। তো সেই ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে আমি আমার আব্বুকে নিয়ে মাদ্রাসায় ভর্তি হই। আরো যে 3 ভাই আছে তোমার, তারা তোমার বড় না ছোট? তারা আমার বড়। 3 ভাই বড়? জি। তুমি সবার ছোট? জি। ওই 3 ভাই কি করে? বড় ভাই ইঞ্জিনিয়ার, সামনে আগামী 1-2 মাস পরে হয়তো অস্ট্রেলিয়া যাবে। আর 2 নাম্বারও সেনাবাহিনী, 3 নাম্বার আরেকজন সে কলেজে পড়ে, 4 নাম্বার আমি ছোট। আচ্ছা আচ্ছা, সেনাবাহিনীতেও একজন আছে? জি। ও, তো তোমার বাবার ইচ্ছাতেই তোমার মাদ্রাসায় আসা, জি। এবং তোমার বাবা দুনিয়া থেকে চলে গেলে তুমি জানাজা পড়াবে, জি। তার এই আকাঙ্ক্ষা ছিল? হ্যাঁ। জি। তো এই মক্তব এবং নাজেরাটা কি গ্রামের সিরাজগঞ্জে শুরু? জি, মানে মুক্তব নাজরা হিফজ ওখান থেকে আমি শুরু করি এখান থেকে। আচ্ছা, তো এই হিফ যখন শুরু করো কত পৃষ্ঠা সবক দিতে তুমি? হিফজ যখন শুরু করি তখন আমি প্রথম 2-3 পৃষ্ঠা দিতাম, তারপরে লাস্টে আমি 1-2 পারা সবক দিতাম। সর্বশেষ কতটুকুন সবক দিছো তুমি? সর্বশেষ আমি 2 পারা সবক দিয়েছিলাম। 2 পারা? জি। মাশাআল্লাহ, 2 পারা তো 40 পৃষ্ঠা প্রায়। জি, 26 পারা এবং 27 পারা, এই 2 পারা আমি সবক দিয়েছিলাম একবারে আলহামদুলিল্লাহ। একবারে একই দিনে? জি। মাশাআল্লাহ, এটা তো অনেক বড় একটা ব্যাপার। এটা জি। মানে কি বলবো, এটা সাধারণত হাফেজ যারা বা হাফেজি যারা পড়তেছে তাদের কাছ থেকে এরকম বিরল একটা ঘটনা, হ্যাঁ, যে একদিনে 2 পারা মুখস্থ করা, হ্যাঁ? তারপরে আড়ায়াত জের জবর সহকারে এটাকে উপস্থাপন করা নির্ভুল, এটা অনেক বড় একটা বিষয়। তো যাই হোক, কত সময় লাগলো তোমার টোটাল হিফজ করার জন্য? আমার হিফজ করতে সময় লাগছিল 9 মাসের মতো। 9 মাস? জি। মাত্র 9 মাস? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার মেধা শক্তিকে আরো বাড়িয়ে দেয়। তারপরে কোথায় শোনালে তুমি? গ্রাম থেকে? তারপরে গ্রাম থেকে শেষ করার পরে
তারপরে আমার আব্বু তখন নিয়মিত এনটিভিতে প্রচারিত পিএসপি কোরআনের আলো দেখতো এবং আমার আব্বু বলতো তুমিও একদিন এরকম কোরআনের আলো প্রতিযোগিতায় তোমাকে দেখতে চাই এবং আমার খুব ইচ্ছা তোমাকে একদিন এনটিভিতে দেখলে এই প্রতিযোগিতায় দেখলে আমার খুব ভালো লাগবে, আমি টিভিতে দেখবো। তো সেই আশা লক্ষ্য রেখেই আমি ঢাকা মহাখালী কোরআনের আলো ইনস্টিটিউট মাদ্রাসা, তো সেখানে আমার মাদ্রাসায় যোগাযোগ করা হয়। যোগাযোগ করার পরে তো সেখানে আমি ভর্তি হই এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি প্রতিযোগিতা দিই। প্রথম তো তুমি জাতীয় পুরস্কার পেলে না? জি আলহামদুলিল্লাহ। আমি কয় সালে, কত সালে পেলে এটা? এটা 2020 সালে আমি কততম হইলা সারা বাংলাদেশে? প্রথম হয়েছিলাম আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, প্রথম। এই যে প্রথম হওয়া, এই মানে গ্রাম থেকে ঢাকায় আসা, তোমার অনুভূতি কি, কেমন লাগছিল তোমার? এমনকি মনে চাইছে যে আমি গ্রামে চলে যাই, ঢাকা থাকবো না, বা গ্রামতে ঢাকায় আসছি খুব ভালো লাগতেছে, কোনটা? জি আলহামদুলিল্লাহ। তখন আমি আসলে মানে স্বপ্নের মতো আমার মনে হয়েছিল যে আমি আমার মতো একটা ছেলে আমি এই এনটিভিতে ফার্স্ট হই, এটা আমি তখন বিশ্বাস করছিলাম না যে আমি ফার্স্ট হই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া যে আমি সবার দোয়ায়, আমি উস্তাদদের দোয়ায়, ভালোবাসায় আমি ফার্স্ট হই আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, হাফেজ আবু রাহাত, আমরা এখন এই মুহূর্তে তোমার সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারিমের একটু তেলাওয়াত শুনতে চাই। اقرأ وخيرا ورتل القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون. أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ আবু রাহাত, খুবই সুন্দর একটি তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিলে, দর্শকরা শুনলো তোমার
সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। তো আন্তর্জাতিক অঙ্গনে কবে তুমি পুরস্কার পেলে, কোন সালে? আন্তর্জাতিক অঙ্গনে আমি 2020 সালের লাস্টের দিকে তো কুয়েতে গেছিলাম আলহামদুলিল্লাহ। কুয়েতে। জি, কত পারার ছিল কম্পিটিশনে? এখানে 30 পারা কম্পিটিশন ছিল। 30 পারা। জি তো বাংলাদেশের থেকে তুমি প্রতিনিধিত্ব করেছো তুমি একাই। জি, কুয়েতে কতটা রাষ্ট্র ছিল? এখানে সব মিলে 117টি দেশের মতো ছিল। কুয়েতে জি 117 দেশের প্রতিনিধি। জি, মাশাআল্লাহ। তো তোমার সিরিয়াল কত নাম্বার ছিল? আমার সিরিয়াল ছিল তৃতীয়তম। তৃতীয়। জি মানে তৃতীয় স্থানে অধিকার করেছো। জি, তো এই যে 117টা দেশ, তোমার ভয় লাগে না ওই সময়? প্রথমে যাওয়ার পরে একটু ভয় লাগছিল, তারপরে হুজুর স্টেজে গিয়ে আমাকে সলভ করছে, তো তারপরে আর ভয় লাগে নাই। আচ্ছা আচ্ছা। প্রথমে কয়টা প্রশ্ন করছিলে? প্রথমে 3টা প্রশ্ন করছিলেন, তারপর ফাইনালি তারপর ফাইনাল 3টা প্রশ্ন করছিলেন। এই প্রথম 3টা প্রশ্ন তোমাকে আটকাইতে পারে নাই নাকি? জি না, তার পরবর্তীতে যে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আরো 3টা প্রশ্ন করছে। জি মানে ওখানে প্রথমে একটা বাছাই হয়, ওই বাছাইতে যদি কেউ ভালো না পড়তে পারে ওখান থেকে অনেককে বাদ দিয়ে দেয়। তো যখন তোমার রেজাল্ট ঘোষণা হইলো, যে 10 থেকে শুরু হয়েছিল নাকি 1 থেকে? তখন শুরু হয়েছিল 5 থেকে, মানে 5 জন সিরিয়াল ছিল, তো আমি 3 নম্বরে ছিলাম, তো 5 থেকে শুরু হয়েছিল রেজাল্ট ঘোষণা। যে পঞ্চম, চতুর্থ, তৃতীয়। জি তো তোমার কি মনে হয়েছে যে তোমার নামটা থাকবে বা নামটা আমার আসবেই? জি, এরকম যখন আত্মবিশ্বাস বলছে ছিল? যখন বলছে তখন আত্মবিশ্বাস হয়েছে যে আমি আচ্ছা আছি। আচ্ছা। পুরস্কার কত পেয়েছো? পুরস্কার সব মিলে হয়তো বা 25 লাখ 30 লাখ টাকার মতো হবে এরকম। আচ্ছা। তো সেই টাকা কি তোমার কাছে নাকি বাবা মাকে দিয়েছো? বাবা মাকে দিয়েছি। আচ্ছা। আবু রাহাত, তো তুমি এই তেলাওয়াতের পাশাপাশি আর কি জানো? তেলাওয়াতের পাশাপাশি আজান পারি, আজান দিতে পারি। আজান দিতে পারো, আর জি, আর কিরাত পড়তে পারো? পারি মানে হালকা পারি, আজানটা কি ভারী পারো? পারি মোটামুটি। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা একটা আজান শুনি তোমার, না? اقرأ وهيئا ورتل القرآن. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
الله أكبر الله أكبر لا إله إلا الله আবু রাহাত, সুন্দর আজান দিয়েছো তুমি তো। এটা কিভাবে শিখলা? নিজে নিজেই নিজে নিজে প্র্যাকটিস করলো, তারপরে এটা শিখলা। জি। হ্যাঁ। আপনারা দেখছেন নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন। চলুন আমরা আবু রাহাদের নিকটে ফিরে যাই। আবু রাহাদ, সুন্দর আজান দিলে তুমি, তেলাওয়াত ভালো করলে, এখন লেখাপড়াও করতেছো নাকি বন্ধ? জি, করতেছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বড় একজন আলেম হওয়ার। আলেম হওয়ার। আলেম হয়ে কি করবা তুমি? আলেম হয়ে দিনের খেদমত করা। দিনের মাদ্রাসার টিচার হবা, নাকি ইমাম হবা, না খতিব হবা, নাকি ইসলামের দায়ী হবা? জি, কোনটা হবা? ইসলামের দায়ী হওয়ার ইচ্ছা। মাশাআল্লাহ, ইসলামী দায়ী হবে। আবু রাহাত, তো আমরা তোমার কাছ থেকে আরেকটি তেলাওয়াত শুনলে কেমন হয়? হ্যাঁ, জি, যে আরেকটি অন্য কারো অনুকরণে অন্য কোনো একটা স্বরে আমরা আরেকটি তেলাওয়াত তোমার কাছ থেকে শুনতে চাই। اقرأ وهيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين صدق الله العظيم
মাশাআল্লাহ মাশাআল্লাহ আবু রাহাত, সুন্দর তেলাওয়াত তোমার সুললিত একটি কণ্ঠ। ভালো থাকো, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার বাবা মা, তোমার ওস্তাদের জন্য শুভকামনা রইল। দর্শক, আগামীকাল আপনাদের প্রিয় চ্যানেলে একই সময় আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. اقرأ